লাগলো না, আপনার যদি ধরো বড় বিপদ হয়, সেটা আলাদা। আবার গরম জল কি করবে? ছাল ছাড়াই দেবে। প্রত্যেকটা মেয়েই চায় একটা গুছানো সংসার, সুন্দর একটা পরিবার। আমি যখন এসেছিলাম তখন কিন্তু আমার সংসারটা এতটাও গুছানো ছিল না। এতটা গুছানো ছিল না বলতে, আমার কিন্তু শুধু নিচের ঘরটা ছিল। আমি কিন্তু বিয়ের পরে এসে অনেক কষ্টই করেছি। আমি বিয়ের পরে এসে কাঠের জালে রান্নাও করেছি, গোবর দিয়ে উঠানও লেপেছি, সবই করেছি। এখন যদিও সেগুলো কিছুই নেই। এখন কিন্তু কাঠের জালে রান্নাও করতে হয় না, গোবর দিয়ে উঠানও লেপতে হয় না। আগে নিচে একটা ঘর ছিল, যখন আমি বিয়ে করে এসেছি শুধু নিচের ঘরটা ছিল। একটা ঘর বলতে একটা রুম না, শুধু নিচের ঘরটা ছিল। তোমরা তো আমার নিচের ঘরটা দেখেইছো। শুধু নিচের ঘরটা ছিল, ওখানেই থাকতে হতো। প্রাইভেসি বলে কোনো কিছু ছিল না আমার। নিজে বসে একান্ত দুটো গল্প করব বা একটা মনের কথা বলবো বা কোনো প্রাইভেট কথা বলবো, সেই সব প্রাইভেসি কিন্তু ছিল না। নিজের মন মতন একটু শুয়েও থাকতে পারতাম না, যে হ্যাঁ একটু মন মতন নিজের মতন করে শুয়ে থাকবো, সেই প্রাইভেসিটাও কিন্তু ছিল না আমার। তো সেটা কিন্তু এতদিনে গিয়ে হলো। ছেলে হয়ে গেল, ছেলে 5-6 বছর বয়স হলো, তারপরে হচ্ছে ওপরে ঘরটা আমার দেওয়ার করলো। তারপরে আমি ওপরে আসলাম। ওপরে আসার পরে এখন কিন্তু নিজের মতন করে থাকতে পারি একটু, নিজের মতন দুটো প্রাইভেট কথা বলতে পারি, নিজের মতন করে শুয়ে থাকতে পারি। নিচের ঘরে কী হতো, সবাই আছে, শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর সবাই থাকতো। তো ওই জন্য কোনো প্রাইভেসি ছিল না, যে নিজের মতন করে একটু খোলামেলাভাবে শুয়েও যে থাকবে। খোলামেলা বলতে নিজের মতন করে যে একটু শুয়ে থাকবো। জানোই তো যে মানুষ ঘুমিয়ে পড়লে কাপড় চোপড় এদিক ওদিক হয়ে যায়, এই হয়ে যায়, সেই প্রাইভেসিটাও কিন্তু আমার ছিল না। সবসময় মাথায় এগুলো রাখতে হতো। তাই জন্যই বললাম যে আমি যখন এসেছিলাম তখন কিন্তু আমার সংসারটা এতটা গুছানো ছিল না। এখন তো ওপরে ঘর হয়েছে, অনেক কিছু গুছিয়েছি। হ্যাঁ, সংসারে এখনও কিন্তু অনেক কিছু গুছানোর বাকি আছে। মনের মতন করে এখনও সংসারটাকে গুছিয়ে উঠতে পারিনি। কিন্তু ওই যে অর্থের অভাবে সব কিছুটা করে উঠতে পারি না। ইচ্ছা তো অনেক আছে, ভগবান যদি কোনোদিন কপালে দেয় তাহলে সুন্দর করে ঘরটাকে গুছানোর ইচ্ছা আছে। ঘরটার মধ্যে অনেক কিছু করার ইচ্ছা আছে। যদি কোনোদিন ভগবান কপালে দেয়, যদি কোনোদিন হয়, তাহলে নিশ্চয়ই করব। চেষ্টা তো করি যে করার, মনের শখগুলো পূরণ করার। কিন্তু সব শখ তো আমরা সবসময় পূরণ করে উঠতে পারি না, বলো? এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি নিজের পরিচয়টাই দিতে ভুলে গেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ব্লগ। ফুল ভিডিওটা দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই টিউবওয়েলটায় কাজ করে একটা সুবিধা কী বলো তো, সকালবেলায় কিছুটা এক্সারসাইজও হয়ে যায়। এইভাবে টিউবওয়েল টিপলে কিন্তু কিছুটা এক্সারসাইজও সকালে হয়ে যায়। দেখো কতটা ঘাম ঝরেছে। টিউবওয়েল টিপতে টিপতে কিন্তু ঘাম অনেক ঝরে গেছে। যেহেতু টিউবওয়েলে বাসন মাজলাম, এখন কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর সকালবেলায় এমনিতেও কাজ করতে গেলে ঘাম তো ঝরে, ঘাম আমার এমনিতেই হয়, তার মধ্যে গরম। আর তারপর যদি টিউবওয়েলে টিপে কাজ করা যায়, তো একদিকে সুবিধা হচ্ছে কিছুটা বিলও আছে, আর হলো একটু এক্সারসাইজও হয়ে যায় সকালে। কেন, আমি তো এমনি এক্সারসাইজ করি না। সত্যি কথা বলতে আমি এমনি এক্সারসাইজ করতেই পারি না।
আমি এই যদি একদিন দুদিন করি পরের দিন আর আমার দ্বারা হয় না। তো ওই জন্য যখন দেখবে খুব পিঠে টিঠে ব্যথা করে, পিঠে কোমরে থাকতে পারি না, মানে সহ্যের বাইরে চলে যায়, তখন একটু এক্সারসাইজ করি। তাছাড়া কিন্তু আর এক্সারসাইজ করি না, আমার দ্বারা এক্সারসাইজটা হয় না। তো এই যে এখন চলে আসলাম ছাদে। এই ঘরটার থেকে কিছু মুরগি নিয়ে গেছে আর কিছু মুরগি আছে, তো ওই জন্য ভাবলাম এই ঘরে আর মুরগিটা রেখে লাভ নেই, এই ঘরে মুরগিটা ওই ঘরে দিয়ে দিই। কেন বলো তো, দুটো ঘরে খাবার দেওয়া জল দেওয়া ঝামেলা, প্লাস এই ঘরটা এত ভিজে নোংরা হয়ে গেছে না, এই ঘরটা পরিষ্কার করতে হবে। আর মুরগির যেহেতু এখন দাম নেই, তাই মুরগিগুলো আমি বিক্রিও করতে পারছি না, তাই ভাবলাম একটা ঘরে করে দিই। আর এই ঘরটা খালি করে পরিষ্কার করে নিলে কী হবে বলো তো, আমি কিছুদিন পরে মুরগি বাচ্চা আনতে পারবো। তাহলে যতদিনে এই মুরগিটা বিক্রি হবে, ওই মুরগির বাচ্চা এনে রাখলে তাও ততদিনে আমার কিছুটা হলেও বড় হয়ে যাবে। আর এই যে শাকগুলো ফেলেছিলাম দানাগুলো, তারপরে কিন্তু একদিনও মনে হয় শাকগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো শাকগুলো কি সুন্দর হয়েছে, কত বড় বড় হয়ে গেছে। দেখি 2-1 দিনের মধ্যে শাকগুলো তুলে রান্না করব। দেখতে কত সুন্দর হয়েছে দেখো, 2-4টে মানে কয়েকটা দানা ফেলেছিলাম, হবে কি হবে না বলে, কিন্তু শাকগুলো সুন্দর হয়েছে বলো। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে শাকগুলো, মনটা খুশি হয়ে গেছে শাকগুলো দেখে। আর এখানে দেখো দেখো মুরগাগুলো কেমন লড়াই করছে, দেখো দেখতে পাচ্ছ কি লড়াই করছে। দেখো যেহেতু ওই ঘরের মুরগাগুলো এই ঘরে দিয়েছি, সেজন্য দেখো কি লড়াই করছে, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই যে দেখো মুরগা লড়াই, দেখো কি অবস্থা এদের। এরপরে চান করে চলে আসলাম আমি। তো দেখো এখন হচ্ছে একটু স্কিন কেয়ার করে নেবো, চান করার পরে এখন একটু স্কিন কেয়ার করার পালা। তো রোজ রোজ স্কিন কেয়ার করে উঠতে পারি না, যেদিন মনে পড়ে বা যেদিন ইচ্ছা করে সেদিন করি, আর যেদিন মনে পড়ে না সেদিন করি না। এটা কিন্তু আমাদের সব মেয়েদেরই দরকার প্রত্যেক দিন করার। কেন, আমরা সারাদিন আগুনের পাশে অনেকক্ষণ থাকি, তাই জন্যই একটু স্কিন কেয়ার করা দরকার, কিন্তু আমার হয়ে ওঠে না। ওই বললাম না, যেদিন মনে পড়ে সেদিন একটু করি, আর নাহলে করি না। এই এখন একটু টোনার লাগিয়ে নিলাম আর একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম, সানস্ক্রিনটা লাগালাম না, সানস্ক্রিনটা লাগালে আরও বেশি ঘাম হয়, তাই জন্য সানস্ক্রিনটা লাগালাম না। এরপরে চলে আসলাম রান্নাঘরে। এখন চালটা ধুয়ে নেবো, চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। তোমাদের দাদাকে টিফিন দিতে হবে, বাবাই আজকে স্কুল যাবে না, যেহেতু আজকে বন্ধ তাই ওকে স্কুল যাবে না, ও থাকবে। আর এইদিকে দেখো রুটি করার জন্য আমি চাকি বেলনাটাও ধুয়ে রেখে দিলাম। চাকি বেলনাটা আমি রুটি করার আগে প্রত্যেক দিন কিন্তু ধুয়ে নিই। কেন বলো তো, আমার বাড়িতে তো প্রচুর আঁশলা, তোমরা জানোই, আর যেভাবেই রাখি না কেন আঁশলা ঠিকই ঢুকে যায়। এরপরে চা করলাম, ভাত বসিয়ে দিলাম ওদিকে, আর এদিকে চা করলাম। চা করে সবাই মিলে বসে খাচ্ছি আর একটু গল্প করছি। এই সময়টাই ওই একটুখানি চা খেতে খেতে যা 2-1টা কথা, মানে চাটা খেতে যতটুকু টাইম লাগে সেইটুকু, এছাড়া কিন্তু এরপরে আর টাইম পাওয়া যাবে না। এরপরে আমার রান্নাবান্না শেষ হবে 12টা 12:30টায়, মানে আমার দেওর অফিস চলে যাবে, তারপরে কিন্তু একটু টাইম পাবো। অফিস যাওয়ার আগে আর কিন্তু টাইম নেই, যতক্ষণ না রান্নাবান্না হচ্ছে ও খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো চলো, আর সকালবেলায় একটা মুরগি ধরে রেখেছিলাম, যেহেতু মুরগিগুলো এখন বিক্রি করতে পারছি না, তাই ভাবলাম যাক মাঝে মধ্যে ঘরেই 1-2টো করে খেতে থাকি। মুরগিগুলো খাওয়াতে খাওয়াতে অনেক টাকা চলে যাচ্ছে। আর আমার ছেলে যেহেতু রবিবার মাংস হয়নি, মাংসও করছিল, তাই আমি একটা মুরগি ধরে রেখেছিলাম, আমার দেওরকে বলছিলাম বাজার থেকে কাটিয়ে নিয়ে এসো, কিন্তু আমি ভুলেই গেছিলাম আজকের যে বন্ধ। তাই বাজারে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে দেখে সব দোকান টোকান বন্ধ, তাই কাটাতে পারেনি। আর বলছিল সে মুরগিটা রেখে দিই, কিন্তু আমার ছেলে না মাংস খাবেই ও, তো ওই জন্য আবার আমার দেওরকে বললাম তুমি কেটে দাও, আমি আর আজকে মুরগিতে হাত দিব না। তো আমার ছেলে বলছিল স্কিনটা রাখতে, আমি বললাম না আজকে আর স্কিন রাখা যাবে না, জানো ওর কাকুও অফিস যাবে, এখন যদি ওইগুলো লোমগুলো উঠিয়ে স্কিনটা রাখতে যায় তাহলে অনেকটা টাইম লাগবে, আর সঙ্গে আমাকেও হাত লাগাতে লাগবে। আর আমি স্নান করে এসেছি, আমি তো এখন এগুলো ধরবো না, তাই জন্যেই বললাম ছাল ছাড়ি দাও। তো ওই যে মাংসটা ছাল ছাড়িয়ে কেটে দিল, আর এখন আমি সব মশলাপাতি দিয়ে ভালো করে কষলে চটকে চটকে মেখে নেব, যাতে চটকে চটকে মাখতে মাখতে একটা সুন্দর কালার আসে, আর মনে হয় যেন অনেকটা পেঁয়াজ রসুনগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখো চটকে চটকে মাখতে মাখতে কিন্তু সুন্দর একটা কালার এসছে। আর পেঁয়াজটা যেহেতু একটু মোটা মোটা করে কাটা, তাই আর সেইভাবে কষলানো হয়নি। তা যাই হোক, এরপরে দেখো মাংস রান্না কিন্তু আমার হয়েই গেছে। বন্ধুরা এখন বাজে দুপুর 1টা, এই যে দুপুরে 1টা, আর আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়ে দেখো বিছানার চাদরটা পাতা হয়নি। বিছানার চাদরটা হচ্ছে তুলে দিয়ে দিয়েছে সকালে তোমাদের দাদা, আমি কিছু কাপড় কাটলাম, ও আবার লাস্টে বিছানার চাদরটা ধরে এগুলো তুলে দিল। ভাবছিলাম বিছানার চাদরটা একবার রবিবার দেবো, কিন্তু তোমাদের দাদা আজকে তুলে দিই।
যাই হোক, আমি সকালে জানলাগুলো খুলে রেখেছিলাম, এখানে একটু বিছানায় রোদ্দুর পড়ে না, রোদ্দুরের তাপটা আসে তাহলেও অনেকটাই হবে, কেন তোষকগুলো রোদ্দুরে দিতে পারি না ছাদের নোংরার জন্য, তো সেই জন্য হচ্ছে এখানে খুলে দিয়েছিলাম। ওই জন্য আমি চাদরটা পাতি নিই, এখন হচ্ছে চাদরটা পেতে দেবো। আর তার আগে করবো হচ্ছে একটা কাজ, সেটা হচ্ছে ছাদে যাব, মুরগিগুলোকে জল দেবো, মুরগির খাবার নেই, খাবার শেষ হয়ে গেছে। আগের দিন 1 বস্তা নিয়ে এসেছিলাম, বলছিল মুরগি বিক্রি মানে মুরগিটা বিক্রি কথা বলছে না, যে ব্যাপারী নেয় সে নিয়ে যাবে বলছিল, কিন্তু এখন যেহেতু মুরগির দাম নেই তাই সে নিচ্ছে না। ওই জন্য আগের দিন 1 বস্তা খাবার এনেছিলাম, আজকে সব মুরগি নিয়ে যাওয়ার কথা ছিল, আজকে বুধবার তো আজকে সব মুরগি নিয়ে যাওয়ার কথা ছিল। কালকে একবেলা খাবার দিচ্ছে আর সারাদিন মুরগিগুলোকে খাবার দিইনি, আজকে এখন দিলাম আর সারাদিন খাবার নেই ওদের দেওয়ার মতন, এখন শুধু জল দিয়ে রাখতে হবে মুরগিগুলোকে। চলো ওদেরকে জল দিই। আর এই যে চা পাতাগুলো ধুয়ে নিয়ে এসছে, এগুলো কুমড়ো গাছের গোড়ায় দিয়ে দেবো, 2 দিন নিয়ে এসেছিলাম শিম গাছের গোড়ায় দিয়েছি, আজকের এগুলো হচ্ছে কুমড়ো গাছের গোড়ায় দিয়ে দেবো। আর মুরগিগুলো খুবই কষ্ট হচ্ছে না খেতে খেয়ে, খাবার দাবার পাচ্ছে না মুরগিগুলো দারুণ কষ্ট হচ্ছে। এতগুলো মুরগি পড়ে আছে, মুরগির দাম নেই, মুরগিগুলো বিক্রি করতে পারছে না, মুরগিকে খাওয়াতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 40,000 টাকার উপরে খরচা হয়ে গেছে কিন্তু মুরগির খাবারের পিছনে। এই মুরগি যদি আরও 2 মাস রাখি তা আমার লাখ টাকা খরচা হয়ে যাবে ওখানে মুরগি খাওয়াতে, মুরগির খাওয়ার এই করতে করতে লাখ টাকা খরচা হয়ে যাবে। আমি মুরগিগুলো নিয়ে এবারে খুব সমস্যায় পড়ে গেছি, একদম মুরগির দাম নেই, মুরগি বিক্রি করতে পারছি না, মুরগিগুলোকে না খাওয়ালেও নয়, কী করবো আমি নিজে বুঝতে পারছি না যে কী করবো মুরগিগুলোকে আমি। তো ওই জন্য আজকে বললাম, লাস্টে আমি কালকে আমার দেখ বলছি মুরগিগুলোর থেকে কেটে কেটে ঘরে খেয়ে নাও, যাক আমার 40-50 টাকা খরচা হয়েছে, তো ধরো আরও খাওয়াতে ধরো 50-60 হাজার টাকা লস যাবে, যাক আর কী করা যাবে, ওইটা পরে উঠিয়ে নেওয়া যাবে। তো এতগুলো মুরগি তো আর ঘরে খাবো না, দেখি এই মাসটা গেলে যদি একটু মুরগির দামটা বাড়ে। এই মাসটা তো প্রায় মোটামুটি 15 দিন মনে হয়ে গেছে, 10-12 দিন মনে হয়ে গেছে না, ঠিক বলতে পারলাম না কদিন হয়েছে, ভাদ্র মাসে। তো ভাদ্র মাসে বলে অনেকে মাংস খায় না, তার জন্যই বলে মুরগির দামটা কম, তো আমি জানি না সেই জন্য নাকি। তো যাই হোক, ওই এখন তো এইভাবে রাখতে হবে। আমি যেহেতু আজকে নিয়ে যাবে বলেছিলাম, আমি 4টে মুরগা ওইদিকে রেখে দিয়েছিলাম যে বাড়িতে খাওয়ার জন্য, কিন্তু কী করবো এখন নিচ্ছে না বলে আজকে এখান থেকে একটা মুরগি নিয়ে কাটলাম, কেটে রান্না করলাম। তো চলো আমি এদেরকে একটু জল টল দিয়ে দিই। তো এখন হচ্ছে সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে, দেখো এখন সব তুলে নিয়ে চলে যাব। যে পরিমাণে রোদ্দুর আর যে পরিমাণে গরম, জামা কাপড় কেন এখানে মানুষকে 1 ঘন্টা দাঁড় করে রাখলে মনে হয় শুকিয়ে যাবে। তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর গরম, এখন ফটাফট করে জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি নিচে যেতে পারলেই বেঁচে যাই। আর এদিকে দেখো আমার ছেলের মোজাগুলো পড়ে গেছে, আমার কোনো হুঁশই নেই যে মোজা পড়ে গেছে। একটা মোজা তুললাম আর একটা মোজা এদিকে পড়েই আছে, এখন আমি ভিডিওতে দেখতে পাচ্ছি, পরে তুলবো মোজাটা। তো যাই হোক, তো দেখো পরে যখন পায়ের তলায় মোজা পড়বে তখন আমার টের পাবো যে হ্যাঁ আমার ছেলের মোজা পড়ে গেছে, তার আগে কোনো হুঁশই নেই আমার যে আমার ছেলের মোজা পড়ে গেছে। এই ছাদটা তো দেখতে পাচ্ছ, জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে, প্রচণ্ড রোদ্দুর, অসম্ভব পরিমাণে রোদ্দুর, থাকা যাচ্ছে না। জামা কাপড় তুলতে তুলতে ঘেমে জলে গেলাম, মুরগিগুলো খাবার নেই, শুধু জল দিয়েছি, জলও খাচ্ছে না। ক্ষীরের জ্বালায় কি আর শুধু জল খেয়ে কি আর খিদে এসে হয়। দেখি বিকালে যদি তাড়াতাড়ি আসে কেউ তাহলে খাবার আনতে পাঠাবো। আর ওই ঘরের মুরগি আর এই ঘরের মুরগি সব এক ঘরে করে দিচ্ছি। ওই ঘরে মুরগি কটা নিয়ে গেছিলাম, কটা ছিল, ওই 40-50টা মতন ছিল হয়তো ওই ঘরে, ওই জন্য সব মুরগিগুলো একটা ঘরে করে দিলাম। 2টো ঘরে খাবার দেওয়া, জল দেওয়া ঝামেলা, আর তারপর হচ্ছে এমনিতেই খাবার নেই। আর ওই ঘরটা শুকিয়ে গেলে ভাবছি ওই ঘরটার মধ্যে বাচ্চা এনে ঢুকিয়ে দেবো। এই মুরগি বিক্রি করতে করতে ওই ঘরে বাচ্চা আমার অনেকটাই বড় হয়ে যাবে, তাই ভাবছি যে ওই ঘর থেকে বাচ্চা এনে ঢুকিয়ে দেবো ওই ঘরে। তো চলো দেখো কী পরিমাণে ঘেমে গেছে, দেখতে পাচ্ছ, দেখো কতটা ঘেমে গেছে। এখন একটু বিছানার চাদরটা বাঁধবো, গা ধোবো, নাইটি টাইটি সব চেঞ্জ করবো, তারপরে সোনা খেয়ে দে টিভি দেখছে, যেহেতু আজকে বন্ধ তো আজকে স্কুল যায়নি। আজকে স্কুল যায়নি, আজকে যেহেতু বন্ধ তাই স্কুল পাঠায়নি। তো চলো আজকের মতন ভিডিও শেষ করলাম এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকে আমার পাশে থেকো, টাটা।